ইরানের এত বড় 5খানা অয়েল রিজার্ভ ডিপো পুরোপুরি মেরে গুড়িয়ে দিল। সেখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে মানে সেটা চোখে নেওয়ার মতন না। পুরো আকাশ পুরো কালো মেঘে ভরে গেছে সেটার থেকে, আর সেটার থেকে কালো বৃষ্টি মানে অ্যাসিড বৃষ্টি পর্যন্ত হচ্ছে। ইউএসএ ইসরায়েল ইরানের মানুষের জন্য লড়ছিল না, ইরানের ভালোর জন্য লড়ছিল, এটাই তো বলেছিল না? তো গার্লস হোস্টেলকে উড়িয়ে দিল, এখন অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এইটা দিয়ে কি ইরানের মানুষের ভালো হবে মনে হয়? এই যে ওখানকার বাচ্চারা আজ থেকে 10-12 বছর পর ক্যান্সার মনে হচ্ছে কনফার্ম। হাওয়া যেভাবে দূষিত এখানে হয়ে গেছে, সেই দূষিত হাওয়া নাক থেকে গিয়ে মানে যে কোনো রকম রোগ সৃষ্টি করতেই পারে। এরপর ইরানের যদি সেই অয়েল ডিপো থেকে অয়েল লিক করে সমুদ্রে, তো সমুদ্রের যে মেরিন যে লাইফ সেটাও নষ্ট হলো। আমাদের দেশে কলকারখানা নিয়ে খুব দূষণের কথা আমেরিকা ডায়লগ মারতো না? এখানে তো মানে ওজোন লেয়ারের ওখানে তো মনে হয় কিছু ছেড়েই দিলাম, কিছু নেই মনে হচ্ছে ওখানে। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এদের তো পরিবেশ নিয়ে একটুও মাথা ব্যথা নেই। আর ইউরোপ, যতক্ষণ না এইসব জিনিস ইউরোপের ঘর অব্দি পৌঁছাচ্ছে ততক্ষণ তো ইউরোপ নড়বে না। ইউরোপ ততক্ষণ একদম সব ঠিক আছে, কোনো ব্যাপার না। এইসব বিষয়ে ইউএনও আসে না, না ওয়ার্ল্ড কোর্ট অফ জাস্টিস, কোনো কিছুই কেউ আসে না। ডোনাল্ড ট্রাম্প তো এমনিই নিজেকে সেই সব থেকে বার করে রেখেছে। হিউম্যানিটি আর পৃথিবী কোথায় নিয়ে যাচ্ছে শুধু আপনারাই ভাবুন।